লোডশেডিংয়ের কবলে সারা দেশের মতো মুন্সিগঞ্জেও কৃষিতে নেতিবাচক প্রভাব পড়েছে। গ্রামাঞ্চলে দিনে ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় বোরো ধান সহ অন্যান্য ফসলের সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যা কৃষি খাতে বড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। মুন্সিগঞ্জের পূর্ব শিলমন্দি গ্রাম থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, সারা দেশেই তো লোডশেডিং এর মাত্রাটা বেড়েছে এবং মুন্সিগঞ্জে আসলে চিত্রটা কেমন এবং সর্বশেষ কি ধরনের অবস্থা রয়েছে জানাবেন। আপনি যেমনটি বলছেন যে সারা দেশের লোডশেডিং এর যে পরিস্থিতি, মুন্সিগঞ্জে কিন্তু তার ব্যতিক্রম নয়। আমাদের মুন্সিগঞ্জে প্রতিদিন প্রায় ১৯০ মেগাওয়াট থেকে ২০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ প্রয়োজন হয়, কিন্তু গ্রিড থেকে বিদ্যুৎ পাওয়া যায় আপনার ১০০, ১২০, ১৩০ এরকম। আসলে এই পরিস্থিতি বোঝা যায় যে মুন্সিগঞ্জে কি অবস্থা। প্রতি ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ চলে যায়, মানে দিনে ২৪ ঘন্টার মধ্যে আপনার ১০ থেকে ১২ ঘন্টা এই বিদ্যুৎ থাকে না, এরকম একটি পরিস্থিতি। আমি আছি যে শিলমন্দি এলাকায়, আমি একটা কৃষি জমিতে আছি। আমি এখানে এই স্থানীয় কৃষকের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বললো যে আসলে আমাদের যে এই গ্রামাঞ্চলে কিন্তু আপনার বিদ্যুতের যাওয়ার অনেক বেশি, যে শহরের থেকে এই অঞ্চলগুলোতে বিদ্যুৎ যায় অনেক বেশি, এবং তারা বোরো চাষ, ধান চাষ করছে। তাদের যে সেচ ব্যবস্থাপনা আছে, সেই সেচ ব্যবস্থাপনা দেখা যায় তারা বিদ্যুতের মাধ্যমেই কিন্তু তারা গভীর অগভীর নলকূপ থেকে জমিতে পানি দিয়ে থাকে। কিন্তু দেখা যায় যে এই যেই সময়টা পানি দিবে সেই সময়টাতেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায় বা লোডশেডিং দেখা দেয়। এমন পরিস্থিতি তারা কৃষি জমিতে কিন্তু পানি দিতেও খুব সমস্যায় পড়ে। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি কৃষি জমি আছে, কৃষকরা ইতিমধ্যে কাজ করছে। এখানে প্রায় ২৪,৬২৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয় এবং প্রায় ৪,৯০০ হেক্টর জমিতে শাকসবজি চাষ করা হয়, এবং এই শাকসবজি এবং বোরো ধান কিন্তু আপনার এই গভীর অগভীর নলকূপের মাধ্যমেই কিন্তু এখানে পানি সরবরাহ করা হয়। কিন্তু এর ফলে কিন্তু মাঠ শুকিয়ে যাচ্ছে, যেই আপনার এই লোডশেডিং এই পানি দিতে পারছে না, মাঠ শুকিয়ে যাচ্ছে। এতে কিন্তু আপনার কৃষি যে পণ্য এবং কৃষকের কিন্তু বেশি চলছে। এই ছিল আর আসলে মুন্সিগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি।